রুমানাকে বলছিলাম এই আইডিয়াটা আমাদের মাথায় এর আগে আসেনি কেন। জিনিসটা দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা ফিনিশিং এসেছে, তাই না? আমি একটু কামড় দিয়ে ভিতরটা আপনাদের দেখাই। দেখেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। একটু ভেঙে দেখাই। এটা কি তৈরি করেছি জানেন? এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা একটা আইটেম, ভীষণ টেস্টি এবং অনেক সহজ। চলুন তৈরি করার প্রসেসটা শিখে নিই। এই আইটেমটা আমি তৈরি করছি বাঁধাকপি দিয়ে। বাঁধাকপির সিজন না হলেও বাঁধাকপি এখন বাজারে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এই কপিটা আমি কিনেছি মাত্র 20 টাকা দিয়ে। প্রথমে এটাকে 4 টুকরো করে নিচ্ছি, এতে করে আমার কাজ করতে সুবিধা হবে। মাঝখানের ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমাকে আন্দাজ করে নিতে হবে কিভাবে এই টুকরোটাকে সমান ভাগে ভাগ করা যায়। ওদিকে কয়েকটা শাসলিকের কাঠি আমি পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে এগুলো ভাজার সময় পুড়ে যায় না এবং পরিষ্কার করে বারবার ব্যবহার করা যায়। এবার একটু আন্দাজ করে নিতে হবে এই টুকরোটা কিভাবে আমি সমান ভাগে ভাগ করব। এবার চোখের আন্দাজে কাঠিটাকে বাঁধাকপির মধ্যে গেঁথে নিচ্ছি। এমনভাবে গাঁথব যেন কাঠিটার দুপাশ মিলে একটা 1.5 সেন্টিমিটারের মতো কিউব হয়। গাঁথার পরে ঠিক একই পরিমাণ জায়গা পাশে রেখে আমি স্লাইস করে নিচ্ছি। দুই পাশ থেকে কিছু অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমরা আবার ভাজি করে বা বিভিন্ন তরকারিতে দিয়ে দেব। জিনিসটা দেখেন ঠিক এরকম হবে। আমরা শাসলিক যেরকম তৈরি করি ঠিক সেরকম। আরেকটা করে দেখে তাহলে ধারণাটা আরেকটু পরিষ্কার হবে আমি মনে করি। এমনভাবে গাঁথবো যেন কাঠিটা বাঁধাকপির বাহিরে না যায়। কাঠিটা গেঁথে নিলাম, এবার কেটে নিচ্ছি। আবারও বলছি যে কাটবো এমনভাবে যেন দুপাশে সমান জায়গা থাকে। এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনাদের একটু দেখে বুঝতে হবে। দেখেন একদম সুন্দরভাবে একটা স্কোয়ার শেপ হয়ে গেল। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি ফুল আঁচে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। পানি আর লবণের রেশিওটা একটু ভালোভাবে বুঝিয়ে বলি। পানি এমনভাবে দিতে হবে যেন সবগুলো কাঠি পানির মধ্যে ভালোভাবে ডুবে থাকে, আর লবণটা এমনভাবে দিতে হবে যেন পানিতে লবণ দেওয়ার পর মিক্স করে চেখে দেখলে পানিটা নোনতা লাগে। পানিটা যদি নোনতা না লাগে তাহলে বাঁধাকপিগুলো কিন্তু খাওয়ার সময় ফ্যাকাশে মনে হবে। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসছে। এই পর্যায়ে চুলোটা বন্ধ করে কাঠিগুলো এখানে দিয়ে দিচ্ছি। কাটাকাটি করার পরে বা কাঠিতে গাঁথার পরে আর কিন্তু ধোয়াধুয়ির কাজ করা যাবে না। কপিটা কাটতে আসার আগেই আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। কাঠিগুলো দেওয়ার পরে আমরা একটা হাতা দিয়ে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব পানির মধ্যে, এবং এই কাজটা করব অন্তত 5 থেকে 6 মিনিট। লবণাক্ত গরম পানির মধ্যে বাঁধাকপিটা এভাবে ভিজিয়ে রাখলে পাতাগুলো অনেকটাই সফট হয়ে যাবে, আর কাঁচা বাঁধাকপির যে আঁশটে একটা গন্ধ যেটা আমরা অনেকে পছন্দ করি না সেটাও চলে যাবে। একটু ধৈর্য নিয়ে এগুলোকে পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রাখতে হবে। ডোবানোর পর দেখেন কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেল। এখন আমি কপিগুলোকে পানি থেকে তুলে নিয়ে একটা ছাঁকনিতে রেখে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেব। পানিটা যতক্ষণে ঝরবে ততক্ষণে কপিগুলো ঠান্ডা হয়ে যাবে এবং আমাদের হাত দিয়ে ধরতে সুবিধা হবে। মাথায় রাখবেন যে কপির গায়ে কিন্তু বাড়তি পানি একেবারেই রাখা যাবে না, সেজন্য আমাদেরকে যতটুকু সময় প্রয়োজন অপেক্ষা করতে হবে। ঘরে আমি যেভাবে বেসন গুলে নিই সেভাবে গুলে নিয়েছি, তবে এর মধ্যে গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে দিচ্ছি আনুমানিক 1 টেবিল চামচ। ঘরে বেসন কিভাবে তৈরি করতে হয় এবং গুলতে হয় সেটা নিয়ে আমাদের একটা ভিডিও চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে ফলো করতে পারেন। এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কপিগুলো কিন্তু শুধু বেসনের সাথে মাখিয়েই তেলে ছাড়ব না, একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেসন দিয়ে কপিগুলোকে মাখাতে হবে। এতে করে কপির পাতার যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে
সেগুলোর মধ্যে খুব ভালোভাবে বেসন ঢুকবে এবং একটা বাইন্ডার হিসেবে কাজ করবে। সেজন্য বেসন লাগানোর কাজটা একটু সময় নিয়ে করবেন। তেলের মধ্যে ছেড়ে দিলাম। আরও একটা করে আপনাদের দেখাই। এরই মধ্যে যদি আপনারা দেখেন যে পাতাগুলো বেশ আলগা হয়ে আসছে, আঙুল দিয়ে সেগুলোকে বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। বসানোর আগে একটু ভালো করে বেসন মাঝখানে দিয়ে দেবেন, ঠিক আমি যেভাবে করলাম আর কি। তেলে ছাড়ার পর এগুলো কিন্তু আর খুলে যাবে না। এখানে যেহেতু আলাদা কোনো মশলা ব্যবহার করছি না, তাই ফ্লেভারটাকে স্পাইসি করার জন্য গোলমরিচটাকে একটু বাড়িয়েই দিতে হবে। সাধারণত ভাজাভুজি করার সময় আমরা করি কি, ফুল আছে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ছাড়ার পরে আঁচটা কমিয়ে দিই। এই ক্ষেত্রে এই কাজটা করা যাবে না, কারণ যতক্ষণ আমরা কপিটাকে ভাজবো কপির ভিতর থেকেও পানি ছাড়তে থাকবে, যার কারণে আমাদেরকে পুরো প্রসেসটা করতে হবে ফুল আছে। আমি ফুল আছেই কাঠিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজাভুজি নিয়ে নতুন করে তো আর কিছু বলার নেই। যখন এরকম লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে পরিবেশন করে দিতে হবে। কাজ কিন্তু এতটুকুই। খুব কি প্যারা মনে হলো? যেটা বলছিলাম, সিজন না হলেও বাজারে বাঁধাকপি এখন ভীষণ সস্তা। তাই আমি আশা করব আপনারা রেসিপিটা একবার হলেও চেষ্টা করবেন। কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই। ইফতারের টেবিলে এটা হতে পারে খুবই নতুন, খুবই মুখরোচক একটি আইটেম। অবশ্যই তৈরি করবেন। কেমন হলো আমাদেরকে জানাবেন। রমজান মাসে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।